মনের জ্বালা মোহনে রইল প্রাণের স্বামী চইলা গেল কি আল্লাহ গো কতই দুঃখ লিখছো আমার কপালে বাসর রাতে স্বামী হারা কে মিটাবে মনে জ্বালা আয়ো কি আল্লাহ গো আমার কপালে প্রাণ স্বামী আল্লাহ তোমার কাছে আমার একটি মিনতি তুমি আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ আমার বুকে ফিরিয়ে দাও আমার বুকে ফিরিয়ে দাও আমি দুঃখে ছয়লাম বাড়িতে সে যে কেমন থাকলো কোথায় থাকলো সেটা তো বুঝতে পারলাম না। আরে বন্ধু তুই আমার বাড়িতে গেলি না কেন? আরে বন্ধু এই মাত্র তোকে আমি বাড়ির থেকে আসলাম তুই চলে এসেছিস কেন বন্ধু? তোর বাসর ঘরে কি আমি যাব? অনেক অপেক্ষার পর এ রাত্রি আসে তুই চলে যা বন্ধু চলে যা তোর দোহাই লাগে বন্ধু। না বন্ধু আমি যাব না ওই বাসরঘর ছেড়ে আমি তোর কাছে চলে এসেছি বন্ধু। এ কি বলছিস বন্ধু এ কি বলছিস? এতে যে অনেক ভুল বুঝাবুঝি হবে এতে ঘরে কলহ বাড়বে এতে ভুল বুঝাবুঝি হলে কলহ বাজলে সংসারে অশান্তি আসবে। চলে যা বন্ধু চলে যা। ঠিক আছে বন্ধু আমি যেতে পারি একটি শর্তে। বল বন্ধু কি শর্ত? তুই আগামীকাল সকালবেলা আমাদের বাড়িতে যাবি। আচ্ছা বন্ধু ঠিক আছে আমি যাব সত্যি যাব তুই যা চলে যা। কথাটা কি বন্ধু তোমার মনে থাকবে? হ্যাঁ বন্ধু মনে থাকবে এবার তুই যা তো। আচ্ছা ঠিক আছে। যাক বাবা বাঁচা গেল কি সাংঘাতিক মানুষ রে বাবা। বাসর ঘর ছেড়ে নতুন বউকে রেখে আর আমার কাছে ছুটে এসেছে। যাই ওদিকে আবার আমাকে সকাল সকাল উঠতে হবে আর তা না হলে রহিম যে আবার আমার কাছে ছুটে আসবে। না এবার আমি যাই। আমার প্রাণের স্বামী অনেকক্ষণ যাবৎ গিয়েছে কিন্তু
এখনো ফিরার নামটি নেই। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও, আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। তোরে বানায়া বিনোদিনী আমি হব কালাচার। প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, আমি করব বন্ধু তার প্রমাণ, আমি করব বন্ধু তার প্রমাণ। তোরে বানায় বিনোদিনী আমি হব কালাচার। তোরে বানায় বিনোদিনী আমি হব কালাচার। বানাইব তোরে আমি ফুলের কুলবালা, বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা। বানাইব তোরে আমি ফুলের কুলবালা, বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা। কেমন করে ঘরে রবি রে, ওরে কেমন করে ঘরে রবি রে, আইরে কেমনি রাখবি খুলা মান, ওরে কেমনে রাখবি খুলা মান। তোরে বানায়া বিনোদিনী আমি হব কালাচার।
কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে। যমুনারি কুলে যখন বসি কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে। বুঝবি তখন প্রেম জ্বালাতন রে ওরে, বুঝবি তখন প্রেম জ্বালাতন রে। আইরে কত কঠিন বিষের বানরে, কত কঠিন বিষের বান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে। আমি করব বন্ধু তার প্রমাণ, আমি করব বন্ধু তার প্রমাণ তোরে বানাই বিনোদিনী আমি হব কালাচান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাচান। প্রিয়া প্রিয়া প্রিয়া, তুমি কি ঘুমিয়ে গিয়েছো? প্রিয়া উঠো প্রিয়া। প্রাণের স্বামী, আপনি এসেছেন? হ্যাঁ আমি এসেছি প্রিয়া। স্বামী, স্বামী আমাকে একা ফেলে রেখে আপনি কোথায় গিয়েছিলেন? আপনার জন্য আমার মনটা উতাল পাতাল করছিল। আমি যে কিছুতেই মনে শান্তি পাচ্ছিলাম না। এখন এখন আমাকে পেয়ে তোমার কেমন লাগছে শুনি? স্বামী, এখন আমার ভালো লাগছে। এসো, তুমি বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? না প্রিয়া, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। সত্যি বলছো? হ্যাঁ সত্যি 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 সত্যি। সত্যি আমার প্রাণের স্বামী, তুমি আরো কাছে আসিয়া। তাই
আমায় যাও না ভালো বাসিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া। আমি যে বন্ধু তোমার লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া। মেলেছি নয়ন হাজারে একজন, তুমি যে বন্ধু আমার আপনজন। আরে একজন, তুমি যে বন্ধু আমার আপনজন, জীবনটা যাবে হাসিয়া খেলিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া। মেলেছি নয়ন হাজারে একজন, তুমি যে বন্ধু আমার আপনজন। মেলেছি নয়ন হাজারে একজন, তুমি যে বন্ধু আমার আপনজন, জীবনটা যাবে হাসিয়া খেলিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া, তুমি আরো কাছে আসিয়া, আমায় যাও না ভালো বাসিয়া। চলুন স্বামী, আজান পড়েছে, গোসল সেরে আমরা নামাজ পড়ব। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেই। ঠিক আছে স্বামী, আমি এখন যাচ্ছি। স্বামী, আমি একা যাব না, আপনিও আসেন। প্রিয়া প্রিয়া, তুমি কোথায়? আমি রান্না করে। তুমি তাড়াতাড়ি এদিকে একটু আসো তো, না, কি হয়েছে? তোমাকে দরকার। কি হয়েছে স্বামী? আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমার যে দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে ওই বক্সিগঞ্জে পাট কেন? বান্ধিতে। কেন স্বামী? আমি যে কাজে যাব পাট বান্ধিতে, তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আপনি দাঁড়ান স্বামী, আমি এখনই আসছি। তাড়াতাড়ি আসো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। স্বামী, এখানে বসুন।
খেতে দাও খেতে দাও প্রিয়া গো। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, খেতে দিব আমি তো। বাগবান দিতে যাবো। খেতে দাও খেতে দাও প্রিয়া গো। খেতে দাও খেতে দাও প্রিয়া গো। খেতে দাও আমারে পাহাড় বান্দিতে যাবো আমি বক্সিগঞ্জেতে। আই গো পাহাড় বান্দিতে যাবো আমি বক্সিগঞ্জেতে। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। বক্সিগঞ্জে দূরে রাস্তা গো। জানি বক্সিগঞ্জে দূরে রাস্তা গো। যাইতে দেরি হইলে চাকরি আমা থাকবে এসব বলে না। বলি যে তোমারে। আসতে আমার হইলে দেরি গো। আসতে আমার হইলে দেরি গো। খেয়ে নিও তুমি আমার জন্য কইরো না চিন্তা বলি যে সুন্দরী। আমার জন্য চিন্তা করবে না, ঠিক আছে? ঠিক আছে। আসতে আমার হইলে দেরি গো। আমার হইলে দেরি গো। খেয়ে নিও তুমি আমার জন্য কইরো না চিন্তা বলি যে সুন্দরী। হাই গো আমার জন্য কইরো না চিন্তা বলি যে সুন্দরী। ও মোর স্বামী দন স্বামী বলো। যাও স্বামী তুমি পারবান দিতে। ফিরাই আইসো স্বামী বেলা থাকিতে। অবাগিনী রব পন্তের পানে চাইয়া রে আমি প্রিয়া রব পন্তের দিকে চা
রে। তাই নাকি? ও মোর স্বামী দান স্বামী, যাও স্বামী তুমি পাট বান্দিতে, ফিরাই আইসো স্বামী বেলা থাকিতে। অবাগিনী রব পন্তেহের পানে চাইয়া রে, আমি পিয়া রব পন্তেহের দিকে চাইয়া রে। ও মোর পিয়া রে প্রিয়া, ওই আমি যাব পারবান দিতে, বেলা থাকতে আসবো ফিরে। তুমি অবাগিনী থাকো ঘরে বসে রে, তুমি প্রিয়া থাকো ঘরে বসিয়া রে। ও মোর পিয়া রে প্রিয়া, ওই আমি যাব পাটবান দিতে, বেলা থাকতে আসবো ফিরে। তুমি পিয়া থাকো ঘরে বসিয়া রে, তুমি পিয়া থাকো ঘরে বসিয়া রে। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন স্বামী, আমি আপনার জন্য এই ঘরে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবেই থাইকো, আর আমার জন্য চিন্তা করো না, হ্যাঁ কেমন? ঠিক আছে। স্বামী চলে গেল পাটবান্দিতে, আর আমি বাড়ির উঠান ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর বিশ্রাম নেব। এবার আমি যাই। কেরামত, আরে কেরামত, আরে কেরামত, আইতাছি হুজুর, আইতাছি। আমারও ডাকছেন হুজুর? হ্যাঁ, রহিমের বউকে একটু ডাকতো। ঠিক আছে, আমি এখনই গিয়া ডাইকে আনতাছি। ও বৌমা, বৌমা কই গেলা গো? তোমার শ্বশুর আপা তোমার ডাকতাছে। আব্বাজান, আব্বাজান, আমাকে ডেকেছেন আব্বাজান? হ্যাঁ বৌমা, তোমাকে ডেকেছি। বলুন আব্বাজান। রহিম কোথায়? রহিমকে তো দেখতে পাচ্ছি না। আব্বাজান, আপনার বাপে পাট বান্দিতে গেছে। তাই নাকি? জি আব্বাজান। বেশ ভালো। তা বৌমা, তুমি খাবার খেয়েছো বৌমা? হ্যাঁ আব্বাজান, আমি খাবার খেয়েছি। বৌমা, বলুন আব্বাজান। তোমার ভাই না আসার কথা ছিল, এখন পর্যন্ত তো এলো না। মনে হয় কোনো কাজের ঝামেলার মধ্যে আটকে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমার ভাই আসলে আমাকে জানায়ও কেমন? ঠিক আছে আব্বাজান। আমার আবার
ওই পাশের গ্রামে মনসুর মিয়ার জমির সালিশ আছে। বৌমা বলুন আব্বাজান। আমার ছাতাটা আনো তো বৌমা। আচ্ছা নিয়ে আসছি কারামা আব্বাজান। হুজুর এই বৌমার নিকট থেকে ছাতাটা আনতো। ঠিক আছে হুজুর, আমি এখনই গিয়ে আনতাছি ছাতা। এই নিন ছাতা। এই যে নেন আপনার ছাতা। ঠিক আছে এবার চল ওই পাশের গ্রামে মনসুর মিয়ার জমির সালিশ আছে, তাই চল। তাই চলুন হুজুর, তাই চলুন। আমার নাম কেরামত আলী। মাতবরের পিছনে আমি থাকি। থাকতে থাকতে আমিও কিছু কথা শুনছি, শিখছি। আমি আবার মাতবর সাহেবের কানে পরামর্শ না দিলে মাতবর সাহেব আবার কথা কইতে পারে না। আমার সব হিগাই দেন নাকি। এর নাম হচ্ছে, আমার নাম হলো কেরামত আলী। আমি আবার যাই, না হলে মাতা বসাব আবার আমার বকবো। স্বামী, আপনি এত তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছেন? হ্যাঁ প্রিয়া, আমি একবেলা কাজ শেষ করে তাড়াতাড়ি তোমার এই চাঁদ মুখখানা দেখার জন্য আমি ছুটে এসেছি। ইস, যত সব ঢং। ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার জন্য খাবার রেডি করছি। ঠিক আছে, দাঁড়াও না। বুক চিনচিন করছি হায়, মন তোমায় কাছে চায়। তাই বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজনারই প্রেমের দুনিয়ায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। আগুনে যাব পুরে, রয়েছো কেন দূরে। আগুনে যাব পুরে, রয়েছো কেন দূরে। দাও না দেখা তোমায় ডাক, চোখের ইশারায় ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। যেখানে যাবে তুমি ছায়া হব, তোমারই সাথে আমি মিশে রব। যেখানে যাবে তুমি ছায়া হব, তোমারই সাথে আমি মিশে রব। হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে। হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে। দাও না দেখা তোমায় ডাকে চোখের ইশারায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজনারই প্রেমের দুনিয়া, ছুঁয়ে দিলে
হয়ে যায় ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায় ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তাই প্রিয়া প্রিয়া তুই কেমন আছিস বোন? ভাইজান ভাইজান তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। আমি অনেক ভালো আছি ভাইজান। রহিম তুমি কেমন আছো ভাই? আমি ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভাইজান বাবা কেমন আছে? ওরা সবাই বাড়িতে ভালো আছে। আর তুমি? আমিও ভালো আছি। রহিম আমার অনেক তাড়া আছে, তোমাকে আর প্রিয়াকে বাড়িতে নেবার জন্য আমি এসেছি। ভাইজান আপনি বিশ্রাম নিন। প্রিয়া বলো স্বামী। তুমি বাজারে ব্যাগটা আমাকে দাও, আমি ওই মেলান্দ বাজারে গিয়ে একটু বাজার করে আসি। ঠিক আছে স্বামী, আমি এখনই বাজার ব্যাগ নিয়ে আসছি। রহিম আমার ভাই তারা আছে, তোমাকে নেবার জন্য আমি এসেছি। তুমি কি বলো ভাই? ঠিক আছে ভাইজান, আমি বাজার থেকে একটু ঘুরে আসি, তারপর আপনার সাথে কথা বলবো আমি। স্বামী এই নাও তোমার বাজারের ব্যাগ। হ্যাঁ দাও। ঠিক আছে ভাইজান, আপনারা দুই ভাই বোন মিলে গল্প করুন, আর আমি এখনই বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই, তুমি তাড়াতাড়ি এসো। প্রিয়া প্রিয়া বলো ভাইজান। তাও সাপকে তো দেখছি না, তাও সাপ কোথায়? চলো ভাইজান, আমার শ্বশুর মনে হয় ওনার ঘরেই আছে, তুমি আমার সাথে চলো, কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই চলো চল। ভাইজান। আরে এই কেরামত, যে হুজুর বৌমাকে জিজ্ঞাসা করে আইতো আমার খাবারটা কি তৈরি হয়েছে। ঠিক আছে হুজুর, আমি এখনই গিয়ে বৌমাকে ডাকতেছি। ও বৌমা, বৌমা। আসসালামু আলাইকুম তাও সাপ। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন তাও সাপ? ভালো আছি আলহামদুলিল্লাহ। তা বাবাজি কখন এলে? আমি কিছুক্ষণ আগে এসেছি। আমি রহিম আর প্রিয়াকে নিতে এসেছি, আপনি কি বলেন তাই সাপ? বেশ তো ভালো কথা। তা বাবাজি তোমার রহিমের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ তাও সাপ, আমার দেখা হয়েছে। রহিম বাজারে গিয়েছে। বেশ তো, ও বাজার থেকে আসুক, তারপর খাওয়া দাওয়া করে নিয়ে যেও। কেরামত যে হুজুর চল, ওই দক্ষিণ পাড়া জমির সারিস আছে, আমার আবার কিন্তু তারা আছে বাবাজি। ঠিক আছে তালুই সাপ, তাহলে আমি কি নিয়ে আমি যাবো? কিন্তু তাই আসি চলুন বাবাজি। ঠিক হুজুর, আছে। তাই চলুন। এই যে বাবা আচ্ছা, খাওয়া দাওয়া সাইরা দিন হবাতে বৌমাকে নিয়ে চলে যাইও। ঠিক আছে। আমার আবার মাথা বড় বকবো, আমি যাই। ঠিক আছে। ভাইজান হ্যাঁ প্রিয়া এসেছিস? রহিম তো এখনো বাজার থেকে ফিরে আসছে না, আমার যে অনেক তাড়া আছে। এসে পড়বে ভাইজান। প্রিয়া প্রিয়া এই নাও বাজারে ব্যাগ, এই নাও, তাড়াতাড়ি রান্না শেষ করো। ঠিক আছে স্বামী, আমি এখনই রান্না শেষ করছি। হ্যাঁ আপনারা কথা বলুন। রহিম তুমি তাড়াতাড়ি রেডি হও, আমার অনেক তাড়া আছে। খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে আমাদের বাড়িতে চলে যেতে হবে। ঠিক আছে ভাইজান, তবে যাওয়ার পূর্বে আমার কিছু শর্ত আছে। বলো বলো, তোমার কি শর্ত? আমাকে 10,000 টাকা দিতে হবে, আর একটা সাইকেল কিনে দিতে হবে, তাহলে আমি যাব, আর না হলে কিন্তু আমি আপনাদের বাড়িতে কিছুতেই যেতে পারবো না। এ কি বলছো রহিম? আমি তো এত টাকা পয়সা সঙ্গে করে নিয়ে আসিনি। আমি যা বলেছি ঠিকই বলেছি ভাইজান। প্রিয়া 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 দেখ না প্রিয়া, রহিম কি বলছে। কি কি হয়েছে স্বামী? দেখ না, রহিমকে জিজ্ঞাসা করে দেখ সে কি বলছে। স্বামী কি হয়েছে আপনার, বলুন আমাকে।
প্রিয়া, আমি যে ভাইজানকে যেই শর্তটা দিয়েছি তা যদি মানতে পারে তাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতে যাব, কি আর না শর্ত? হলে আমি যাব না। বলো কি শর্ত? রহিম, রহিম নাকি 10,000 টাকা আর একটি বাইসাইকেল ছাড়া আমাদের বাড়িতে যাবে না? হ্যাঁ গো, এটা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক। আমি যা বলেছি তাই করব। এতে কিন্তু তুমি যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে স্বামী, আমার ভাইজানকে বলে, আমার ভাইজানকে বলে, আমার আব্বাজানকে বলে তোমার সকল আবদার আমি মিটিয়ে দেব। চলো। চলো আগে আমাদের বাড়িতে যাই, তারপর সব কিছু তোমাকে কিনে দেব। হ্যাঁ ভাই রহিম, তুমি আগে আমাদের বাড়িতে চলো, তোমার সকল আশা আমি মিটিয়ে দেব। কথাটা কি ভাইজান ঠিক থাকবে? হ্যাঁ ঠিক ঠিক থাকবে। থাকবে। আগে চলো। আর দেরি করো না। চলো। ওই রহিমকে পাঠালাম সাধুপুরে, এখনো তো ফিরার কোনো নাম নেই। আব্বা, আব্বা গো, এই তো আমি রহিম আর পিয়াকে নিয়ে আব্বা, এসেছি। আব্বা কেমন মা আছো? ভালো আছো মা? ভালো আছি। হ্যাঁ আব্বা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আছি, ভালো আছি। রহিম তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। জান, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালোই। বাবা রহিম, তুমি খাওয়া দাওয়া সেরে ওই মামুদপুর গ্রামে বিলাত মাঝির বোনটাকে যে দেখে আসো। আর এদিকে রাজ্জাকের বিয়ের কথাবার্তা চলতেছে, তুমি একবার বিয়ে? দেখে যদি তোমার বরাদ্দ আগে পছন্দ তো হয়ে বলনি যায় তোমার বিয়ে। তাহলে বিয়েটা একবারে ঠিক করে আসো। ঠিক আছে বাবজান, আগামী কালই ওই মামুদপুরে যাব, ওই বিলেত মাঝির বোনটাকে আমি গিয়ে দেখে আসব। কি গো ভাইজান, আগে তো বলনি তোমার বিয়ে। হুম, আমি কি জান? তুমি জান। তারপর সিদ্ধান্ত নেব। চলেন, এবার চলেন আব্বাজান, আমরা ঘরে ফিরে যাই। তাই চলেন স্বামী। আব্বা ঘরে চলো। ভাইজান চলো, ঘরে গিয়ে আমরা সব আলাপ আলোচনা করব। হ্যাঁ চলো তাই চলো। চল। সখী, হ্যাঁ, এই তো সখী। ফুল বাগান দেখা যাচ্ছে, আমরা গিয়ে মনের মতো করে কিন্তু ফুল তুলবো। ঠিক আছে সখী, তাই হবে। ঠিক আছে, চল না সখী, আমরা কাঞ্চা বনে ফুল তুলতে যাব। কিন্তু চল না সখী, আমার মনটা ওরাল পাখির মতো কিন্তু ছটফট করছে। তাই নাকি সখী? তাহলে ঠিক আছে সখী, তাই চল। হাই গো চলো চলো প্রাণের সখী, চলো যাই ফুল বাগান। ফুল বাগানে গিয়ে সখী ফুল তুলিব আমরা গো, ফুল তুলিব আমরা। হাই গো নানা রঙের ফুল ফুইটাছে ফুলের বাগানে। ফুল তুলিয়া গাঁথব মালা, পরাব গালে গো, পরাব
সখী বাহ বল সখী, বাহ, চমৎকার তোমার কণ্ঠ। কে তুমি সুন্দরী? তুমি কে বলো? তোমার রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। সখী বল। কি বলছে সখী? আমি তো নিজেই বুঝতে পারছি না। চেনা নাই জানা নেই, শেষ আমাকে বলছে কে তুমি সুন্দরী। কে তুমি সুন্দরী কন্যা গো, কন্যা বাগানে আসিয়া, হাই গো একা একা ঘুরে বেড়াও কিসে রো লাগিয়া। এ কি বলছে রে সখী? আমি তো কিছুই বুঝতে পারছি না সখী। কে তুমি সুন্দরী কন্যা গো, কন্যা বাগানে আসিয়া, হাই গো একা একা ঘুরে বেড়াও কিসে রো লাগিয়া। হলুদ বরণ অঙ্গ তোমার গো, ওহ কন্যারু পেটলমল করে, হাই গো রূপ দেখিয়া আমি হইলাম পাগল। মামুদপুরে বাহারি আমার গো, সত্যি নাগর মামুদপুরে ঘর, হাই গো ভাইয়ের নাম কি বিলাত মাঝি, আমার নাম হয় সাথী। মামুদপুরে বাড়ি আমার গো, ও নাগর মামুদপুরে ঘর, হাই গো ভাইয়ের নাম কি বিলাত মাঝি, আমার নাম হয় সাথী। এবার বুঝেছো? কোথায় তোমার বাহারি নাগর গো, ও নাগর কোথায় তোমার ঘর, হাই গো কিবা তোমার মাতা পিতা কিবা নাম তোমার, বলো না আমাকে। বলবো তো। কোথায় তোমার বাড়ি নাগর গো, ও নাগর কোথায় তোমার ঘর, হাই গো কিবা তোমার মাতা পিতা কিবা নাম তোমার, ভালো বলো ছিল না কিন্তু। আমাকে। মেলান্দরে থাকি কন্যা গো, আচ্ছা। ও কন্যা মেলান্দরে ঘর, হাই গো পিতার নামটি কদমালি, আমার নাম রেজাক। সত্যি
পছেরে দেয় গো নাগর গো ছাড়বো না। নাগর যাবো আমি বাড়ি হাই গো পছরে দাও ও হে নাগর যাবো আমি বাড়ি বিয়ার যদি ইচ্ছা থাকে গো ও নাগর ঘটক পাঠাও বাড়ি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি গো বিয়ার যদি ইচ্ছা থাকে ঘটক পাঠাও বাড়ি বুঝেছো? সখী বল সখী আপনি আমার পথটা ছেড়ে দিন, আমি এখন বাড়িতে যাব। না, তোমাদের বাড়ি কোনটা আগে বলো। ওই যে পুকুর ঘাটের পাশে, ওইটাই আমাদের বাড়ি। ইচ্ছা হলে আপনি আমাদের বাড়িতে আসবেন। সত্যি বলছো? সত্যি বলছি। ওটাই তোমাদের বাড়ি? এবার পত্রা ছাড়েন। এই দাঁড়াও, দাঁড়াও না, দাঁড়াও না বলছি। আজকাল দিনকাল যে খারাপ, আমার বোনটা যে বড় হয়ে গেছে, এখন আমি কেমন করে তাকে আমি বিয়ে শাদি দেই? আমার হাতে যে নেই টাকা পয়সা, সেই চিন্তায় যে আমি কিছু ভাবতে পারছি না। ওগো ওগো শুনছো? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি। কি তোমার বলো? বোনটাকে নিয়ে আমি কিছুতেই আর পাচ্ছি না। তোমার আদরের বোনকে বলেছিলাম ওই পুকুর ঘাটে থালা বাসন আছে, থালা বাসন মেজে আমাকে একটু সাহায্য কর। তার কোনো পাত্তাই নেই। হয়েছে হয়েছে, তারপর এত দেমাগ দেখাতে হবে না, বুঝলে? তোমার কাছে আমি ভালো কথা বললেই দেমাক হয়ে যাই। তোমাদের ভাই বোনের মাঝেই আমি আর পাচ্ছি না। কেউ বাড়িতে আছেন? কেউ কি বাড়িতে আছেন? হ্যাঁ, কে আপনে? এটা কি সাথীদের বাড়ি? হ্যাঁ, এটা সাথীদের বাড়ি। আমি সাথীর বড় ভাই। আপনি কিছু বলবেন? আপনার বোন সাথীর একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বোন সাথীর নাম আপনি জানলেন কেমন করে? আমার সম্বন্ধীর জন্য মেয়ে দেখতে এসে হঠাৎ আপনার বোনের সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল। তাই আপনার বোনের কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে তাই তো আপনাদের বাড়িতে আমি চলে এলাম ভাই। বেশ, আপনি ভালো করেছেন, শুনে খুব আমি খুশি হলাম। আর ছেলের বাড়ি কোথায়? আর ছেলে কি করে? আর ছেলেরা কয় ভাই বোন? ছেলের বাড়ি ওই গোবিন্দপুরে। ছেলে ব্যবসা করে, মেলান্দ ফলের ব্যবসা আছে। ছেলেরা দুই ভাই এক বোন। ছেলের বোন জামাই আমি। তাই তো আমার পছন্দের উপর ভিত্তি করে তাকে বিয়ে করাবে। আমার বোনকে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, আপনি যদি রাজি হন তাহলে আগামীকাল বিয়ে নিয়ে আপনার বাড়িতে হাজির হব আমি। আপনার একটা টাকাও খরচ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আগে চলেন। এই গরিবের বাড়িতে নাস্তা পানি করে তারপর আপনি চলে যাবেন। রূপা, রূপা, হ্যাঁ বলো। তুমি তাড়াতাড়ি নাস্তা রেডি করো। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। চলেন ভাই, আপনার কথার উপর ভিত্তি করেই আমি এই বিয়েতে মত দিয়েছি। আগামীকালে বিয়ের বরযাত্রী নিয়ে আমার বাড়িতে চলে আসবেন। চলেন, আমার বাড়িতে নাস্তা সেরে তারপর আপনি চলে যাবেন। ঠিক আছে ভাই, তাই চলেন। এ নিয়ে আপনাকে কোনো আর চিন্তা করতে হবে না। তাই ঠিক আছে, চলেন। ঠিক আছে, তাই চলেন। বাবা বাবা দুলাভাইকে পাঠালেন মেয়ে দেখতে।
এখনো দুলাভাইয়ের ফেরার কোনো নাম নেই। আরে বাবা সুমন, তুই কোনো চিন্তা করিস না। আরে রহিম যখন গেছে একটা কিছু করেই আসবে। বাবা, কার প্রশংসা করা হচ্ছে? কার আবার? ওই পাগলা বেটা রহিমের। বাবা, ওকে একা পাঠানো তোমার ঠিক হয়নি। ও আবার কেমন একঘেয়েমি লোক, কি করতে কি বসে। ঠিক আছে ঠিক আছে, কেমন পারে দেখা যাবে, আগে আসুক তারপর বুঝবো কেমন পারে। আরে পারবে, আমার মনে হয় পারবে। পারবে না রে, পারবে না। এত শিওর হচ্ছ কিভাবে? ওই তো এসে পড়েছে, শুন। কি বুঝবেন ভাইজান, আমি তো বিয়ে একেবারে পাকাপাকি করে এসেছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। হ্যাঁ বলো কি, একেবারে বিয়ে পাকাপাকি করে এলে? এই বিয়ে কবে গো? হ্যাঁ আব্বাজান, একেবারে বিয়ে পাকাপাকি করে এসেছি। আগামীকাল বিয়ে নিয়ে ওই মামুদপুরে যেতে হবে। আপনি বিয়ের ব্যবস্থা করুন। মেয়ে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে একেবারে পাকাপাকি করে আসি? ওগো, মেয়ে দেখতে কেমন? অনেক সুন্দর। তাই? হ্যাঁ। দুলাভাই, আবার দুলাভাইকে বল না আমার একটা পেন আর একটা শার্ট কিনে দিতে। ঠিক আছে, এই যে শোনো না, তোমার শালাবাবু আবদার করেছে একটি পেন আর একটি শার্ট কিনে দিও। আরে আমি কি না করেছি? আরে দিবে দিবে। আমার বলেছি। 10টা না 5টা না, একটা মাত্র শালা। হ্যাঁ, আমি তাকে প্যান্ট শার্ট তো অবশ্যই কিনে দিব। তুমি আজই মেলান্দর বাজারে যাবে, বাজারে গিয়ে আমার নাম বলে একটা প্যান্ট আর একটা শার্ট কিনে নিয়ে আসবে। তোমার নাম ঠিক বললে আছে? দিবে? ঠিক আছে দুলাভাই। তোমার নাম বললে দেবে? হ্যাঁ, ঠিক আমার আছে। নাম বলেই দিয়ে দিবে। ঠিক আছে। চলো বাবা সুমন, বাবা, চলো বাবা রাজ্জাক, হ্যাঁ বাবা, চলো চলো। রহিম, হ্যাঁ আমরা বাবা, এখন চলো। সবাই ঘুরে যাই। ও বিবাহের আবার কেনাকাটা করতে হবে। চলো রহিম, চল বোন প্রিয়। এই দাদা, এই ভাইয়া ভাইয়া একটু শুনে যাও। তোমার তোরা আবার দুই ভাই বোনে কি বলছিস রে মা? দাঁড়াও না বাবা। এই ভাই, বল না। বউকে পেয়ে আমাদেরকে ভুলে যাবি না তো? আরে পাগলি, তোকে কি ভোলা যা? আচ্ছা আচ্ছা, বেশি কিছু আবদার না। ভাইয়া, তোর বিয়েতে আমাকে একটা শাড়ি দিবি? অবশ্যই দেব। সত্যি? সত্যি সত্যি। তাহলে আজই চল মেলান্দর বাজারে। আগে বল, তুই আমাকে একটা গান শোনাবি? আচ্ছা, পরে শোনাবো, চল এখন চল। এই বাবা চলো, রাজ্জাক, চলো, চলো, চলো। চলো আমরা সবাই ঘুরে চলে যাই। শোনো পিয়া, তোমার ভাইয়ের বিয়ে আমি ঠিক করে এসেছি। বিয়ে বাড়িতে তোমার কোনো নাচ গান চলবে না। স্বামী, ওই মানুষের ভিড়ের মধ্যে কিন্তু যেতে পারবে না। এটা কিন্তু তোমার স্বামীর আদেশ। যদি আমার আদেশ না মানো তাহলে ওই বিয়ে বাড়ি ছেড়ে আমি কিন্তু চলে যাব। না, তখন না। কিন্তু আমার কোনো জুজ দিতে পারবে না। ঠিক আছে ঠিক আছে স্বামী, আপনার আদেশ আমার চিরধার্য। কথাটা কি মনে থাকবে? 100 বার মনে থাকবে। স্বামী, আমার একটা কথা রাখবেন? কি কথা বলো? আমি কিন্তু মামুদপুরে যাব স্বামী, বিয়ে বাড়িতে আমি যাব স্বামী। হ্যাঁ, আপনি কিন্তু মানা করতে পারবেন না। তোমার না গেলে কি হয় না? বিয়ের সাথে যাব আমি গো স্বামী, মাহমুদপুর গ্রামে। হাই গো, বিয়ার সাথে যাব আমি মাহমুদপুর গ্রামে। বিয়ার সাথে যাব আমি মাহমুদপুর গ্রামে।
কথা বলো না প্রিয়া গো, ও প্রিয়া বলি যে তোমারে হাই গো, এইসব কথা বললে প্রিয়া লোকে মন্দ বলবে, এইসব কথা বললে প্রিয়া লোকে মন্দ বলবে। স্বামী আমি যাব নেবো না, আমি নেবো না। ও কথা বলো না প্রিয়া গো, ও প্রিয়া বলি যে তোমারে হাই গো, এইসব কথা বললে প্রিয়া লোকে মন্দ বলবে, এইসব কথা বললে প্রিয়া লোকে মন্দ বলবে। স্বামী ওগো স্বামী আমি যাব স্বামী তোমাকে কিছু নেবো না। আমাকে নিয়ে যান না আমি যাব স্বামী কোথায় বলো না কেন, আমি তোমাকে নেবো না। আমায় কিন্তু নিবিহীন সঙ্গে গো স্বামী বলি যে আপনারে হাই গো, আমায় কিন্তু সঙ্গে নিবেন বলি যে আপনারে, আমায় কিন্তু সঙ্গে নিবেন তোমাকে আমি নেব না। বলি যে আপনারে। স্বামী আমাকে নিয়ে চলুন না আমি যাব। তোমাকে কিছুতেই নেবো না। আমায় কিন্তু সঙ্গে নিবেন গো ও স্বামী বলি যে তাহারে হাই গো, আমায় কিন্তু সঙ্গে নিবেন বলি যে তাহারে, আমায় কিন্তু সঙ্গে নিবেন বলি যে তাহারে। হবে না, তাও হবে না। এসব কথা শুনলে বাবাই গো, ও প্রিয়া বিয়ে যাইতে দিবে না হাই গো, এসব কথা শুনলে বাবাই বাড়ি যাইতে দিবে না, কিন্তু বাড়ি যাইতে দিবে না। এইসব কথা শুনলে বাবাই গো, ও প্রিয়া বাড়ি যাইতে দিবে না হাই গো, এইসব কথা শুনলে বাবাই বাড়ি যাইতে দিবে না। মনে বড় আশা ছিল গো স্বামী যাব বিয়ার সনে হাই গো, মনে বড় আশা ছিল যাব বিয়ার সনে, মনে বড় আশা ছিল যাব বিয়ার সনে। আমি যাব কিছুতেই আমি তোমাকে নিয়ে যাব না। লাভ হবে না। মনে বড় আশা ছিল গো ও স্বামী যাব
মনে বড় আশা ছিল যাব বিয়ার সনে। আমাকে যেতে হবে না, তুমি আমাকে এইসব কথা বললে পিয়া গো, ও পিয়া বিয়েতে যাব না, হাই গো। এইসব কথা বললে প্রিয়া বিয়েতে যাব না। এইসব কথা বললে প্রিয়া গো, প্রিয়া বিয়েতে যাব না, হাই গো। এইসব কথা বললে প্রিয়া বিয়েতে যাব না। এইসব কথা বললে প্রিয়া বিয়েতে যাব না। হবে না, কিছুতেই না। দুহাই লাগে ওহের স্বামী গো, স্বামী অভিমান কইতে না, হাই গো। দুহাই লাগে ওহের স্বামী অভিমান কইতে না, দুহাই লাগে ওহের স্বামী অভিমান কইতে না। দুহাই লাগে ওহের স্বামী গো, ও স্বামী অভিমান কইরো না, হাই গো। দুহাই লাগে ওহের স্বামী অভিমান কইরো না, দুহাই লাগে ওহের স্বামী অভিমান কইরো না, দুহাই লাগে ওহের স্বামী অভিমান কইরো না, দুহাই লাগে ওহের স্বামী অভিমান কইরো না। না স্বামী, আপনি বিয়ের সাথে যান, আমি বিয়ের সাথে যাব না। তবু আপনি অভিমান করবেন না স্বামী। বিয়েতে যেতে পারি একটি শর্তে। কি শর্ত স্বামী বলুন? বিয়ে বাড়িতে আমি কোনো নাচ গান করতে দেব না তোমাকে। নাচবো না আমি, বেপরদায় চলাফেরা করতে পারবে না, চলবো না আমি, আর ওই মানুষের ভিড়ের মধ্যে তুমি কিন্তু যেতে পারবে না। যাব না আমি, আমি সব কিছু শুনবো। এটা কিন্তু তোমার স্বামীর আদেশ। ঠিক আছে, ঠিক আছে জনাব, এবার চলেন, বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ তাই চলো। চলো স্বামী। রূপা, রূপা তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো। রূপা, বলুন স্বামী। তুমি এসেছো? বিয়ে আসার কথা ছিল বিকেল 4টায়, এখনো তো বিয়ে আসলো না। স্বামী, বিয়ের বাজনা শোনা যাচ্ছে। সাথী, শোন না বোন, এই সাথী, তুই তাড়াতাড়ি রেডি হ, বরমনে এসে পড়বে। সাথী, আয় না বোন, আয় বোন, তোকে বসিয়ে দিই এখানে।
রাজ্জাক ভাইয়ের বিয়া হলো মেলান্দরের মুকুট দিয়ালো তোরা হেলিয়া ধুলিয়া নাচেলো তোরা হেলিয়া ধুলিয়া নাচে গো রাজ্জাক ভাইয়ের বিয়া হলো সাথী বুপুর সাথে লো তোরা হেলিয়া দুলিয়া নাচেলো তোরা হেলিয়া দুলিয়া নাচেলো সাথী বুবুর বিয়া হলো রাজ্জাক ভাইয়ের সাথে তোরা হেলিয়া দুলিয়া নাচেলো তোরা হেলিয়া দুলিয়া নাচেলো রাজ্জাক ভাইয়ের বিয়া হলো রান্দের ফুল দিয়ালো তোরা হেলিয়া দুলিয়া নাচেলো তোরা হেলিয়া দুলিয়া নাচেলো সাথী বুবুর দিয়ালো তোরা হেলিয়া দুলিয়া নাচেলো বেয়াই সাহেব তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলুন ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি কাজী সাহেবকে ডেকে আনছি। হ্যালো হ্যালো খারাপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা কি বাসুন আমরা ভালো আছি আগের বেলা আমার সোহের ডিসপ্লে কম তো আমরা চশমা কই পাকিস্তানি কোন দিকে নিয়েছে পাকিস্তানি ইন্ডিয়াতে আসসালামু আলাইকুম আমারে মনে আছে আমনে ওই যে পাট খেতে ছাগল করে যায় ওরে বাবা রে ভাই গো মেশিনিরা তেল ছাড়া স্টার্ট দিতে থামাও 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 এদিকে আসুন মা কইছি মা কেউ না ও তাহলে তুমি আমার আব্বা না এ? শুরু করেগা শুরু কর তাড়াতাড়ি বিয়ে বল। আধা ঘন্টা সময় দিবে 20 মিনিটে বড়াই শেষ করব আমি আবার নাং করা কাজী নাম করা না নাম করা আরে তোমার কথা হই না ওরে বাবা রে এই জীবন দেখছি এটা কারেন্ট দুলি শর্ট করে আহুনে মুনি কারেন্ট দেশে মধ্যে বাইরে যাওয়ার তাং আই রে কাজী সাহেব আচ্ছা ও বর কাজী সাহেব আরে, বর কোনটা পাত্রী কোনটা আমি দেখাই আপনার এদিকে এখন হ্যাঁ। পিত্র জানকে ও পগো টুমে ঢুকছিলাম গো হন না গো এইটা হচ্ছে পাত্রী হুম আর এটা হচ্ছে আমার জানে জিগের ভাই আগে আগে বিয়া হইছিল হেই বিয়া হইলে কি আমরা বিয়া করবার নিছি পোলা না নাই না না আরে বিয়া হইলে তো পোলা পানো ভক্তি এখন ডিজিটাল বাংলাদেশ না আমারটা আমার ভাবি খুবই ভালো তাড়াতাড়ি বিয়ে পড়িয়ে দাও তোমার স্বামী- বাড়িতে নিয়ে যাব তোমার স্বামী চলে না চললে কি আর বাবা বান 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 তাড়াতাড়ি বিয়ে কর। কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পারান। সোনা ও সোনা আমি এই আবার হইনে যাই কে কোনো এনো এনো আরে বাবা রে ছেড়ে এটাই ব্যস্ত
তোমার এমন আমার বিয়ের আগে তুমি কোনে গেছে না উনুকে এড়ে গেছিলা তুমি আমার উনু শোনা চুষমাটা বাইক কিনে দেও এই কি আর শোনা চুষমা আমার নাম প্রিয়া পিয়া আমার কেন প্রিয়া না প্রিয়া আদম খালি তো ডিসপ্লে বেঙ্গল দিব আচ্ছা আরে বার করবো তো এ ভাই এ তো হন্নাকে ভাই করতে ওই কাজী সাহেব হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করা হ্যাঁ ভাঙ্গা শালি ডিসপ্লে চুড়াল আছে রে আয় তুই বিয়া পড়াবি না আমি পড়াবো আন্নে পড়াবে চুষমা ছাড়া আমি চোখে দিই না ডিসপ্লে একটা নে ওরে ভুলি ওরে লাগান বাড়ির চশমা নাই আছে গো বাতাস নামছে গো বাতাস শুনছে গো আচ্ছা কিতনা চিংপাং তোমার নাম কি কেদা আচ্ছা নাম নেই তোমার বাহে করে নাম কি বাহাগর না বাপের নাম একবারে বসামু কাজী বাপে ঘর কি তুই না বাপ কি 10টা নাকি তুই না আমনে লাগবে না একবারে ভাড়াইলাম বিয়া পড়ান কি কদমালি কদমালি চাষা গো শাসা গো শোনা এই যে তোমার বাপের নাম কি তোমার নাম কি আমার নাম সাথী আমার আড়াইছে কাতি তুমি বানি গং আচ্ছা তোমার বাপের নাম তো আমার বাপ নেই ভাই তোমার বাপ নাই বাপ ছাড়া আবার কি বে হ্যাঁ আমার বাবা মারা গিয়েছে ডিসফিলিং নাই তাজ নাই বেড়ারে বাপ মরে গেছে মাঝি এটা কি লেখছেন আমি আবার নাঙ্গল বাস কাজী নাঙ্গল বাস যে হ্যাঁ ওদের শর্ট করবো হইরা বই এই কাজী সাহেব তাড়াতাড়ি বিয়ে পড়ান ডিসফিলিং ছুটাল দেব একবারে না ফাটাই এলাম আচ্ছা বাবাজি এ ভাই বাবা বাবা তোর বাবা না আমার বাবা আমনের বাবা ও আমার ভাই যাই আচ্ছা বাবাজি তোমার আসতে দেবছেন এ কাজ করো এবার করো বাবা রে কাজী সাহেব চালু করে বিয়ে পড়ান অনেক রাত হয়ে যাচ্ছে তো বাবা রাইতেছি তোমার তুমি আর দেব শোনা কবিরি দানের কাতার ইরিদানের কাতার ইরিদানের কাতার ইরিদানের কাতার যেটা আছে ব্যক্তি আমার বাতার হেই এটা কি বলছেন আপনি ও একটাই তো একটাই আমার বাতার আচ্ছা তুমি বলো কবুল কবুল তুমি কও কবুল কবুল কইছো না শালির আগে দাগায় নই সুত মারানি ভাইজান ওগো স্বামী দেখো কি করে স্বামী সুদা ভাইজান রে সব সমীরে বাপ কও তুমি সুত মারানি বিয়া পন তুমি মনে হয় তোমার বইয়ের আম্মা কও মাঝে মাঝে আচ্ছা এই জন্যই মোড়াটা বুঝো। আচ্ছা তো শুনো তুমি যদি জীবনে বই মারো ঘরের দরজায় তুইলে মাইরে আব্বা ডাকবো সাইডে দিবে পাবা না আমিন ধরেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কালাগায় গাবিন দালাগায় ভর্তি আমিন আমি কালাগায় গাবিন দালাগায় ভরছে আল্লাহ সেলা ওবার যে বিয়াটা পড়াইলাম ওই যে বিয়া পড়াইলাম আরে জিগা গাছে রাডানাল গাছেন চুয়েছে পরে গো এই বই জানি আর ও তো বোন আর বুনি যে বেমাতে তেলাং তেলাং সুদাইলো গো ও আল্লাহ গো আল্লাহ ওগর বিয়াটা তুমি জোড়া লাগাইয়া দিও আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আমা এই আমার ই ব্যাখ্যা রানিছে রে সুতমা রানি তোর আমার ব্যাখ্য এই সরি আচ্ছা না আমার ফিস দাও ভাই আমার ফিসটা দাও আমি যাই গে দোষ নেই যাই
আছে গো। এবার আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন কাজের সাথে বাংলাদেশ সালাম একটা দিলাম। ধর্ম না নেই। টাস 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 আপনারা তোমার করলেন না বাস বাস জামার দে টিফিন দিছে। হ্যাঁ বেয়াই সব আমাদেরকে বিদায় করে দিন। হ্যাঁ সাথী, তুমি তোমার দাদার নিকট থেকে বিদায় নাও। ঠিক আছে ভাইজান, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন ভাইজান। আমি যে আপনাদেরকে ছেড়ে ওই শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। বিদায় দেন বিদায় দেন ভাইজান গো, বিদায় দেন আমারে ওরে, আছইতে যাব ভাইজান আমি গোবিন্দপুরেতে গো মরি হায় হায় গো ভাইজান। আমি আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি ভাইজান। ওরে বোন, বিদায় দেন বিদায় দেন ভাইজান গো, বিদায় দেন মারে ওরে, আছইতে যাব ভাইজান আমি গোবিন্দপুরে গো মরি হায় হায় গো ভাইজান। আমার মা মরা বোন, আমি ওকে ছাড়া যে আমি আপনাদের কেমন করে থাকি। হাসি মুখে দিলে বিদায় গো, যাব স্বামীর ঘরে ওরে, হে আশীর্বাদ করবেন ভাইজান আমি থাকি যেন সুখে গো মরি হায় হায় গো। বাপের দোরের বেটে গো, মায়ের দুলালি ওরে, কেমন করে যাব ভাইজান আমি আপনাদেরকে ছেড়ে গো মরি হায় হায় গো ভাবি। বিদায় দিয়ে আমাকে কেমন তুমি করে হাসি থাকো? মুখে বিদায় দাও ভাবি। তোমাকে ছাড়া তো কিছুতেই থাকতে পারবো না। বিদায় দাও বিদায় দাও ভাবি গো, বিদায় দাও আমারে ওরে, আছইতে যাচ্ছি ভাবি আমি স্বামীর নাম বাড়ি গো মরি হায় হায় গো ভাবি। সাথী, কান্দিস না বোন, কান্দিস না। তোকে ছাড়া যে কেমন করে থাকবো।
কথা মনে হলে ভাবি পরাণ যায় দিয়া গো মরি হায় হায় গো। ওগো স্বামী, আমাদের আদরের বোন যে চলে যাচ্ছে স্বামী, কেমন করে আমরা থাকবো স্বামী? ভাইজান, ভাবি, সাথী, তোমরা আমাকে এবার হাসি মুখে বিদায় দাও। আমি যেন তোমাদের দোয়া আশীর্বাদে ওই পরের বাড়ি ভালো থাকতে পারি। ভাবি, তোমরা আমার জন্য দোয়া করবে ভাই। ঠিক আছে বোন, তোকে যে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বোন, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো?